কি ধরে আনছে? হ্যাঁ নিয়ে আইছি। খাঁচার ভিতরে বসছে? হ্যাঁ বলেছি। হুজুর এই দুজনকে স্পষ্ট করেন, মানুষের চেহারায় নিয়ে আসেন এবং স্পষ্ট করেন। দুজন স্পষ্ট হয়েছে? হ্যাঁ ছেলে না মেয়ে? একজন হচ্ছে পুরুষ, দুজনই পুরুষ। দুজনই ছেলে? এদেরকে আরো কখনো দেখছেন বাস্তবে বা স্বপ্নে? না, একজনের বাস্তবে দেখছি, কিন্তু আরেকজনের বাস্তবে দেখছি না। আরেকজনকে বাস্তবে দেখেন নাই, একজনকে দেখছেন। বাস্তবে দেখা দিছিল, কি বলছিল? উনি ওইটা কি বা কইও অনেক। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা দেখছেন জিন ও জাদুর কুরআনী সমাধান ইউটিউব চ্যানেল। সাথে আছে আমি হাফেজ মুহাম্মদ মেহেদী হাসান। আমার সামনে একজন রোগী বসা দেখতেছেন, তাকে দীর্ঘদিন যাবৎ দুষ্ট শয়তান জিনে ডিস্টার্ব করতেছে। অনেক হুজুর কবিরাজ মুদাব্বির দেখায় যখন সমাধান পাচ্ছে না, তারপর আমার কাছে নিয়ে আসছে। আমি মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার কালামের মাধ্যমে দুষ্ট জিনদেরকে ধরে এনে বন্দি করে রাখছি। এখন তার চিকিৎসা করব, আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। এই তোমরা যে দুজন বন্দি আছো, তোমরা কথা বলো। তোমরা কি কারণে এই মেয়েকে ডিস্টার্ব করো, দেখেন তো কি বলে? সবচেয়ে বড় সমস্যা হয়েছে গা আমার বাবার শরীরে। আমি কি বলছি, ওই দুজনে কি বলে ওটা বলবেন। হ্যাঁ, আচ্ছা, কি বলতেছে, কেন ডিস্টার্ব করে? কি বলে? বলে না তো কিছু। বলবারছে না? আচ্ছা, আপনাদের যদি না বলেন তার ব্যবস্থাও আছে। তো আপনাদেরকে প্রয়োজন আমি বন্দি করব বা হত্যা করে দিব। রোগীকে সুস্থ করার জন্য যা করতে হয় তা করব। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা দেখবেন রোগীর শরীরে 4টা তাবিজ ছিল, একটা অনেক বড় আর একটাও বড়। এতগুলা তাবিজ দেওয়ার পরেও কোনো ধরনের সমাধান হয় নাই বা জিনের অত্যাচার থেকে সে রেহাই পায় নাই। তো বিভিন্ন কবিরাজরা জিন হাজির করেছে, তো তারা নাকি তার সাথে কুলাতে পারে নাই। আমি আজকে ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ যদি রহমত করে সাহায্য করে এর একটা শেষ সমাধান করে দিব ইনশাল্লাহ। তো রুগীর এখানে গার্জিয়ানও আছে, রুগীর মাও আছে এবং অন্য লোকও আছে আরও। এমনি রুগীর কী কী সমস্যা হতো সেগুলা রুগীর মার মুখ থেকে কয়েকটা কথা শোনাবো, তারপরে ইনশাল্লাহ আমরা এর চিকিৎসা শেষ করে দেব। আপনি এদিকে আসেন, বসেন। আপনি তো আমি বলছিলাম ওই পাশে বসার জন্য। আপনার মেয়ের কি কি সমস্যা হয়তো বলেন, আপনি বলেন কোথাও যাবে ওখানে। আমার রোগী নিয়েছেন গত ভালো করে স্পষ্ট করে বলেন। আপনার মেয়ে কি জিনা নিয়ে গেছিল? জিনে লয়ে গেছেন গত ফুলপুর বটগাছ হলে রাখছে সকাল না রাত্রে 12টার সময় না 2টার সময় না 3টার সময় লয়ে গেছে। 3টার সময় বটগাছ ফুল লয়ে গেছে। মানে আপনি বলতেছেন যে আপনার এই মেয়েকে জিনেরা নিয়ে গেছিল, এটা হচ্ছে ময়মনসিংহ ফুলপুর নিয়ে গেছিল এবং বটগাছ উড়াইছিল। পরে কেমনে নামাইছেন? যেটা পরে বালু ভরা দিছে, তেল ভরা দিছে, পরে নামছে, নামলে পরে একদিন লালপুরি আছে, একটা লালপুরিও লাগে আছে গা, এটা বললো। যাই হোক, ওখানে কোনো হুজুর বা কবিরাজ নামাইছিলেন তো ওই গাছ থেকে? এবার কতজন কবিরাজ দেখাইছেন বা হুজুর দেখাইছেন? দেখাইছি বহুত জায়গার, 20-30 জন আর কম না বেশি? আর ওরম হইব আছে, এরকম হইব। অনেক টাকা পয়সা নষ্ট করছেন? অনেক টাকা পয়সা নষ্ট। কেউ সমাধান করে দিতে পারে নাই? না না না। তো আমার এখানে চিকিৎসা নিতে এসে আপনার কি মনে হইতেছে? কেউ কে বা হাজির করছেন বা এমনি করে বন্ধ করে কথা বলাইছে? না, এরকম বন্ধ করে কথা বলাইছে না। কেউ করাই নাই না? না না। আচ্ছা, ইনশাআল্লাহ তাহলে আমরা চিকিৎসা করে দিচ্ছি। কত বছর ধরে সমস্যা এরকম? এটা সমস্যা আগে, কিন্তু এটা কত বছর ধরে সমস্যা হবে? অনেক দিন ধরে সাবেক আম্মার তো খালি আগে 7 বছর থেকে 7 বছর না, হ্যাঁ
হ্যাঁ 7 বছর থেকে 7 বছর থেকে সাপে কামড়তো না, সাপে 7 কামড়তো। বছর আগে খালি সাপে কাটতো মেয়েটাকে। হ্যাঁ সাপে কামড়তো, খালি পড়ে যেন সাপে কাটতে জানলেও আমি পড়ে গেছে। এমনি কোনো সময় সাপ দেখছে না, এমনি কামড় দিছে বলে মনে হয়েছে, চিহ্ন পাইছে? সাপ দেখছেও। আচ্ছা, সম্মানিত দিনী ভাই ও বোনেরা, রোগীর মা কথা বললো এই মেয়ের সমস্যা ছিল দীর্ঘ 7 বছর ধরে, এগুলা সাপের আকৃতিতে জিনে তাকে মানে দৌড়াইতো এবং কামড় দিত, তার বিষ নামান লাগতো, তারপরে সুস্থ হইতো। এইভাবে দীর্ঘদিন যাবৎ সমস্যা করেছে, তো সমাধান এই পর্যন্ত পুরোপুরি পাই নাই, বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছে। আপনাদের ঠিকানা হচ্ছে কোন জায়গা? ময়মনসিংহ জেলা কোন থানা? গফরগাঁও থানা। গফরগাঁও থানা থেকে এসেছেন। ঠিক আছে, আমি এখন চিকিৎসা করে শেষ করে দেবো ইনশাল্লাহ। তোমরা যে দুজন বন্দী আছো, তোমাদের ধর্ম কি বলো? মুসলমান। মুসলমান বলতেছে। তো তোমরা মুসলমান হইয়া এই মেয়ের যে ডিস্টার্ব করছো বা এই 7 বছর ধরে কষ্ট দিছো, এটা কি ভালো কাজ করছো? না। এখন এই যে কাজটা খারাপ করছো, এর জন্য তোমাদেরকে আমি শাস্তি দিব, তোমাদের কোনো কিছু বলার আছে? মাপ চাই। না, তোমাদেরকে ক্ষমা আমি করতে পারতেছি না, এই জন্যই কারণ তোমরা অনেক অত্যাচার করে ফেলছো। এই মেয়েকে দীর্ঘদিন সাপের আকারতে দেখা দিয়ে কাটছো, তাছাড়া হচ্ছে গা মানে বিভিন্নভাবে কষ্ট দিচ্ছ, মারছো। তারা প্রচুর কবিরাজ দেখাইছে, অনেক আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছে, টাকা নষ্ট হয়েছে, হয়রানি হয়েছে, কষ্ট হয়েছে। এত জ্বালা যন্ত্রণা দেওয়া তোমাদের ঠিক হয় নাই। তোমরা এই কাজটা কেন করলা? মেয়ে তো তোমাদের কোনো ক্ষতি করে নাই। এখন তোমাদের দুজনকে আমি হত্যা করে দেব, তোমাদের শেষ কোনো কিছু খাওয়ার ইচ্ছা আছে? না। চাইলে যে কোনো হালাল খাবার আল্লাহর পক্ষ থেকে আমি তোমাদেরকে খাওয়াবো, কি বলে? খাবে কিছু? না না, অনেক কষ্ট দিছে, আর খাইতো না কিছু। খাবে না? দুজন একজনের বয়স অনেক বেশি, মুরব্বী। আপনার বয়স কিরকম হবে দেখেন তো, কি বলে? 40। 40 বছর আবার কে মুরব্বী? এটা তো অল্প বয়স। 40-50। এটা অল্প বয়স, এটা খুব বেশি বয়স না, এটা তো দুকাবাজি, মুরব্বী না। আচ্ছা, তাহলে আমরা কি করতেছি, এই দুষ্ট জিনদেরকে হত্যা করে দেবো ইনশাল্লাহ। হুজুর আপনারা কি করেন, এই দুষ্ট দুইটা জিনকে জবাই করে দেন। আপনারা যা বলেন তাই। হ্যাঁ, হুজুরা কি জবাই করতেছে, ধরতেছে, কি করে? হ্যাঁ, জবাই করে হতেছে। হ্যাঁ, ওই দূরে কি কান্নাকাটি করে? না, ওরে রুগীর অনেক কষ্ট দিছি, খাস দিলে তারা চলে যায়। না, চলে যাওয়া তো, আমরা তো তাদেরকে ছেড়ে দিচ্ছি না, তাদেরকে হত্যা করে দিচ্ছি, জবাই করে দিচ্ছি। হুজুর দুইটা জবাই করে দেন। জবাই করে হতেছে। হুজুরাকে জবাই করতেছে কিনা যা দেখবেন তাই বলবেন, মানে এখানে আমি বললেই বলতে হবে এরকম না, আপনি যা চোখে দেখবেন তাই সত্যিটা বলবেন, কোনো দুকাবাজি মিথ্যা কোনো কথা নাই, ঠিক আছে? না, একবারে দিবি দেখতেছি যে মানে শোয়াইছে বা গরুর মতো শোয়া জবাই ডালতেছে। হ্যাঁ, জবাই দুরুনা জবাই করে দেন, আমি বললেই বলতে হবে এরকম না, আপনি যা দেখবেন তাই বলবেন। এখানে আমার কোনো ক্ষমতা নাই, আমি যা কিছু করতেছি সব আল্লাহ তাআলার শক্তি, আল্লাহ তাআলার কালামের মাধ্যমে করতেছি, আমার নিজস্ব কোনো শক্তি নাই, ক্ষমতা নাই। জবাই করছে, হ্যাঁ জবাই করে হচ্ছে। এই লাশগুলাকে আগুন দেওয়া ফুরাইয়া ছাই বানাইয়া দেন। আর এই মেয়ের শরীরে যত প্রকার ক্ষতি আছে, মানুষের ক্ষতি থাক, জিনের ক্ষতি, সমস্ত ক্ষতি নষ্ট করে দেন। না, ও তো মুসলমান, আগুন তো করবো কেন? এরা তো বুঝছি, এরা মুসলমান হয়ে এত কষ্ট দিচ্ছে, খারাপ কাজ করছে, এরা কি ধরনের মুসলমান যার তাহলে করেন, এদেরকে কি করেন, এক জায়গায় মাটির নিচে দাফন করে দেন। হ্যাঁ, দাফন করে দিতে। দাফন করে দেন, দাফন করতেছে। হ্যাঁ, দাফন করতেছে। আর এই মেয়ের শরীরে যত প্রকার ক্ষতি আছে, সমস্ত ক্ষতি নষ্ট করে মেয়েরে জারফুক করেন, কয়েকজনের দাফন করেন, কয়েকজনের জারফুক করেন, সব ক্ষতি নষ্ট করেন। আল্লাহ তাআলার রহমতে এখনই যেন মেয়ে সুস্থতা লাভ করে এবং তার বুঝতে পারে তার শরীর আগের থেকে ভালো লাগতেছে আল্লাহর রহমতে, আর যেন অসুস্থতা অনুভব না করে। আলহামদুলিল্লাহ। কি করতেছে? ভালো করতেছে। লাশ দাফন করা হয়েছে, হুম। আপনারা জারফুক করতেছে, হ্যাঁ। শেষ করলে বলবেন। শেষ হয়েছে? হুজুরা কি জারফুক করা শেষ করছে? হ্যাঁ, শেষ করছি। ঠিক আছে, আপনি হাতের মুঠ খুলেন, চোখ খুলেন। আসসালামু আলাইকুম। ঠিক আছে হুজুর, আপনারা চলে যান। হ্যাঁ, চলে যাইতেছি। হ্যাঁ, আপনি হাতের মুঠ খুলেন, চোখ খুলেন, আস্তে আস্তে খুলেন।